ওয়াও, ভেতরটা খুবই কমফোর্টেবল। বাইরে দেখো, এই হচ্ছে আমাদের ভ্যালি সামনের। ও মাই গড, হাউ দ্য ড্রয়িং রুম ইজ অসম্ভব সুন্দর। আর এইখানে একটা ছোট্ট সিট আউট এরিয়া। আমাদের গাড়িটা উঠতে পারছে না কারণ এরকম এত বরফ পড়েছে। প্রচণ্ড প্রচণ্ড রিস্কি এই সমস্ত জায়গায় গাড়ি ঘোরানো। আমরা এখানে আটকা পড়েছি, 3 মূর্তি দাঁড়িয়ে আছি। আর কারণ আমাদের হ্যালো, রাত 10টায় অন্ধকারে হাইকিং করার মজাটা টের পাচ্ছি সৌভিক। হ্যাঁ, গাড়ি উঠছে না, গাড়ি স্কিড করে গেছে। হ্যালো, আর আজকে হচ্ছে 2 এপ্রিল, ইস্টারের হলিডেতে আমরা যাচ্ছি মির্কতাল, যেটা হচ্ছে বস তোমাদেরকে আগেও নিয়ে গেছি। তো বাড়ি থেকে 4-5 ঘন্টার ড্রাইভ, আর অসম্ভব সুন্দর একটা জায়গা। তো সামারে সৌভিকের বাবা মা যখন এসেছিলো ওদেরকেও নিয়ে গেছিলাম, আর আমরাও গেছি। তো সেই মির্কতাল যাচ্ছি, আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের আরেকটা বন্ধুদের ফ্যামিলি, ওরাও যাচ্ছে। তো গলা শুনেই বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নেই, মানে ঠান্ডা লাগলে যা হয় আর কি। তো যাই হোক, এখন ইস্টারে নরওয়েতে একটা বিশাল বড় হলিডে থাকে, মানে পুরো ইউরোপেই অ্যাকচুয়ালি। মানে আমারও অফিস মোটামুটি এই 5-6 দিন বন্ধ, সৌভিকেরও কাজের চাপ নেই এখন, ওরও অফিস মোটামুটি মানে 5-6 দিন পুরো বন্ধ। তো সেই জন্য আমরা সবাই যাচ্ছি। তো সৌভিক আবার এখানে একটু স্কি করার প্ল্যানও করেছে। তো দেখা যাক, ও হয়তো স্কি করতে পারে, কিন্তু আমি আর এবার স্কি কিছু করছি না। আমি একদম রেস্ট নিতে চলেছি আর আমার হলিডে এনজয় করতে চলেছি। তো চলো, যাওয়ার সময় তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো চারিদিকের সুন্দর বাড়িঘর, রাস্তাঘাট, ছোট ছোট নদী নালা যা পড়বে। আর তারপর আমরা থাকতে চলেছি একটা সুন্দর কটেজে, একদম নেচারের ভেতরে। তো সেখানে গিয়ে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। Hello Liza, how do you do? I'm writing you a letter, I hope it reaches you. I know it's been a long time since you heard from me. I'm still kicking around here in Tennessee. I heard you got a new place, I heard you got a new job, I heard you got a haircut and it looks real nice. Are you ever lonely? Do you ever think of me? I heard you got a new man, I hope it treats you right. এখানে আমরা রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আর চারিদিকটা দেখো, এটা আমি তোমাদের সঙ্গে অনেক আগেও শেয়ার করেছি, আগে যখন বসের ভিডিও তোমরা দেখে থাকবে। আর ওই সবাই দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ওয়াশরুমগুলো খুব পরিষ্কার হয়, ঠিক আছে? তো তোমাদেরকে একবার দেখাই যে ওয়াশরুমগুলো কেমন হয়, নরওয়ের ওয়াশরুম কেমন হয় রেস্ট অফ প্লাসের। সেই রকম পরিষ্কার হয় ওয়াশরুম। আর রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করে, মানে অন রোড, তাদের জন্য এগুলো নিট অ্যান্ড ক্লিন থাকে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। An aeroplane shooting across the sky can surely take your body to. ওকে, নেক্সট স্টপ হচ্ছে ল্যাংফস মানে হচ্ছে একটা জলপ্রপাত। ফস মানে জলপ্রপাত নরওয়েজিয়ান ভাষায়। সবাই গেছে, আমি যাইনি, তার কারণ আমার গলা ধরে গেছে, দেখেই মানে কথা শুনে বুঝতে পারছো। আর বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া, তো আমি চাইছি না যে আরও বেশি আমার গলা বসে যাক। তো এই ল্যাংফস আমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। এখানে গাড়িটা পার্ক করে তারপরে ওই পেছন দিকে হচ্ছে গিয়ে জলপ্রপাতটা। আজকে দেখাচ্ছি আশেপাশের জায়গাটা, গাড়ি থেকে ততটা বাড়ি দেখিয়ে দিই, শরীর খারাপ থাকলে যা হয়। তো আমরা এখন মোটামুটি বলতে পারো হাফওয়ে এসেছি, তারপরে আরও হাফওয়ে যাওয়ার আছে বস অবধি। দেখো, গাড়িটা এখানে পার্ক করা আছে। ভাবা যায় যে আমাদের গাড়িটা যেখানে পার্ক করা আছে সেখান থেকে আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি। আর ওই দেখো সামনে পুরো মানে পাহাড়টা পুরোটাই বরফে ঢাকা, মানে এইটার নেক্সট পেছনের পাহাড়টা, অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই হচ্ছে হাইওয়ে। আর সবাই গেছে ওই
পেছন দিকে ওইখানে হচ্ছে গিয়ে ঝর্ণাটা ওই পেছন দিক দিয়ে যেতে হবে, সেটা আর আজকে তোমাদের দেখাতে পারছি না, বাট এখান থেকে দেখো দৃশ্যটা কি সুন্দর। She's the one that got away, but you never left me. সামনে কিছু দূর এগোতেই রাস্তার চারিদিকে দেখা দিল বরফ। এদিকে খুব বেশি স্নোফল হয়েছে। নেক্সট যে বড় টাউন সেটা হচ্ছে ওড্ডা। এই ওড্ডাতেও তোমাদেরকে আমি আগে নিয়ে এসেছি। রং বেরঙের সুন্দর বাড়িঘর চোখে পড়ে চারিদিকে। এখানে আমাদের প্ল্যান ছিল একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নেওয়া। তোমাদেরকে আগেই বলেছি নরওয়েতে রোড ট্রিপ ইন্ডিয়ার মতো নয় যে তুমি সব জায়গাতেই ডিফারেন্ট ধরনের খাওয়ারের অপশান পাবে। এখানে চলতে চলতে যে সমস্ত শহর পাওয়া যায় সেই শহরের সেন্ট্রামেই কিন্তু খাওয়ারের অপশান একমাত্র চোখে পড়ে। তো যেখানে সেখানে এরকমভাবে খাওয়াও যায়ও না। তো আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে ওড্ডাতে আমরা লাঞ্চ করে নেব। তো ওড্ডা থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, আর এইবার আমরা ঢুকে পড়েছি হারদাঙ্গারে। এই হারদাঙ্গার ফিয়র্ড নরওয়ের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনিক রোডগুলোর ভেতরে একটা। এই ফিয়র্ডের ধারের যে রাস্তা দিয়ে আমরা এখন চলেছি এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনিক রোডস অফ নরওয়ে। আর তার কারণ কি সেটা দেখেই বুঝতে পারছো, চারিদিকে বরফে ঢাকা বিশাল বিশাল পাহাড়ের চূড়া, আর তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তায় এগিয়ে চললাম আমরা। এখানে ইয়েস, সো দিচ্ছা এটা কি হচ্ছে এখানে? আমরা এখানে কড়া নাড়ছি এই করে, তাই তো? হ্যাঁ, নখের জন্য এরকম। ওকে, তাহলে দিচ্ছা ঢোক ভেতরে। আমরা যে হিত্তেটাতে এসছি সেটার হচ্ছে আমরা ট্যুর করছি এখন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, তাই তো? ড্রয়িং রুমটা খুব সুন্দর। এটা একদম মানে প্রপার একটা নরওয়েজিয়ান হিত্তে, যেরকম উডেন হিত্তে হয়, একদম ট্র্যাডিশনাল হিত্তে, মানে এক্স্যাক্টলি যেরকম ট্র্যাডিশনাল নরওয়েজিয়ান হিত্তে হয়। আর কি সুন্দর ভিউ বাইরে, পুরো স্নো চারিদিকে। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। একটু জুম আউট করে দেখাচ্ছি। দিস ইজ হাউ দ্য ড্রয়িং রুম ইজ। অসম্ভব সুন্দর। আর এইখানে একটা ছোট্ট সিট আউট এরিয়া, এখানে একটা ফায়ার প্লেস যেটা আমরা এবার জ্বালবো, আর এখানে একটা টিভি, আর এখানে একটা অনেক পুরনো দিনের একটা সিন্দুক, আর এখানে হচ্ছে কিচেন, ছোট্ট কিচেন। তো এবার সামনে এগিয়ে গেলে এখানে সমস্ত বেডরুমগুলো আসে। তো এটা একটা বেডরুম, এখানে দুজনের শোয়ার জায়গা আছে। আর তার সামনে চলে আসলে এখানে হচ্ছে কিচেন। এটা একটা ফুল ফ্লেজের একদম মানে সেলফ সাফিসিয়েন্ট কিচেন। সেখানে খুব সুন্দরভাবে একটা আভেন আছে, মানে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় আভেন আছে। আর দিস ইজ সো কোজি। তো এরপরে সামনের দিকে এগোলে এখানে একটা ডাইনিং রুম। আর এই ডাইনিং রুমে আই থিঙ্ক এই টেবিলটা 4 সিটার থেকে 6 সিটারও হয়ে যেতে পারে এইভাবে। অ্যান্ড দেন এইদিকে হচ্ছে ব্যাকইয়ার্ড। আর ব্যাকইয়ার্ডের ভিউটা কি অসম্ভব সুন্দর, দুর্দান্ত ভিউ ব্যাকইয়ার্ডের। আর আই থিঙ্ক সামারে এই জায়গাটা আরও অনেক ভালোভাবে এক্সপ্লোর করা যাবে। এই যে অন্বেষা আর সৌভিক আর দিৎসা ঘুরে বেড়াচ্ছে এখানে। আর এখানে আমাদের ফ্রিজ আর মাইক্রোওয়েভ রাখা আছে। আর সব জায়গায় দেখেছিস দিৎসা কি সুন্দর ক্যান্ডেল রাখা আছে চারিদিকে। ইয়েলো কালার কারেক্ট, পসকে মানে হচ্ছে ইস্টারের জন্য ইয়েলো কালারের ক্যান্ডেল। কিন্তু বাথরুমের লাইটটা কোথায়? বাথরুমের লাইটটা তো দেখতে পাচ্ছি না, জ্বলছে তো না। হ্যাঁ, একটু টাইম লাগলো। ওকে, তো এটা হচ্ছে এটা আমাদের যে একটা মানে কি একটাই বাথরুম এখানে। তো বেশ বড়ই বাথরুম। হ্যাঁ, কত টাওয়েল দিয়েছে। আর এই দেখেছিস এখানে কি সুন্দর লগ দিয়ে কি সুন্দর ডিজাইন করা, কাঠের, পুরো কাঠের লগ দিয়ে ডিজাইন করা। আর এগুলো অ্যাকচুয়াল উড।
হ্যাঁ, অনেক কটা হুক আছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর এই বাথরুম থেকে পেছনে একটা জানলা, সেখান থেকে পুরো স্নো স্নো স্নো। তো এই হলো বাথরুম। আমার এখানে একটা ওয়াশিং মেশিনও রাখা আছে। ওকে, এবার সামনে এগিয়ে যাই। সামনে এগিয়ে গেলে আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট ইয়ার্ড, যেটা এটা আরেকটা বেডরুম। এই বেডরুমে আরেকটা ডাবল বেড রাখা আছে। এই বেডরুমেও খুব সুন্দর কোজি লাইট দেওয়া আছে। আর এখানে আছে একটা ওয়ার্ডরোব। আর এখান থেকে এলাম আমরা, বাইরের এই ভিউটা এরকম। আর এখানে আবার অনেকগুলো গেমও রাখা আছে। তো হিত্তেতে যারা আসবে তাদের জন্য এই গেমগুলো রাখা আছে, সো উইচ ইজ সো নাইস। তো এই হচ্ছে আমাদের নেক্সট 3 দিনের ঠিকানা। তো এই হচ্ছে আমাদের নেক্সট 3 দিনের ঠিকানা। আচ্ছা, এর মধ্যে আরেকটা থার্ড বেডরুম আছে, যেটা আমি বাইরে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো বাইরে চলো। Regler. কি কি লেখা আছে দেখে নাও, রুলস অ্যান্ড রেগুলেশন। Släppa av och skapa আচ্ছা, বাইরে আরেকটা বেডরুম আছে যেটা আমরা দেখতে পারি। এখানে একটা মেন যে বিল্ডিং, তার বাইরে আরেকটা বিল্ডিং আছে, মানে বিল্ডিং মানে ছোট্ট ঘর আছে, যেখানে আরেকটা থার্ড বেডরুম আছে। সো এটা হচ্ছে আরেকটা থার্ড বেডরুম, যেটা খুব কোজি। আর এখানে একটা ডাবল বেড আছে, আর তার সঙ্গে আছে, একটু জুম আউট করে দেখাচ্ছি। তো এটা ডাবল বেড আছে, আর তার উপরে আরেকটা বেড আছে। আর এখানে একটা হিটার দেওয়া আছে যাতে এই ঘরটা গরম থাকে, অ্যান্ড একটা বসার জায়গা আছে। সো দিস ইজ অলসো ভেরি ভেরি কোজি। আর এখানে কত পুরনো পুরনো সমস্ত আর্ট ওয়ার্ক, পুরো স্ক্যান্ডিনেভিয়ান আর্ট ওয়ার্ক, অরোরা অ্যান্ড সাম আদার পিকচার্স। তো এক কথায় দেখতে গেলে খুবই কোজি আর ছোট্ট একটা কটেজ। আর এই হচ্ছে আমাদের কটেজের চারিদিকটা, সবুজ সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আর বাইরেটা দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, আগে দরজাটা বন্ধ করে দিই, দরজাটা না বন্ধ করলে ভেতরটা গরম হয়ে ঠান্ডা হয়ে যাবে। প্রথমে আমরা এখানে চাবি বার করতে পারছিলাম না, কারণ এই যে কি বক্সগুলো থাকে না, এগুলোর একটা কোড থাকে। তো যে বাড়িওয়ালা আছে সে বার্গেনে থাকে, আর সে ভুলভাল কোড পাঠিয়েছে আমাদের কাছে। তো মানে এতক্ষণ ঠান্ডায় ওয়েট করার পর, কতবার চেষ্টা করার পর আমরা ফোন করলাম, কিছুই বলতে পারছে না। তো তারপরে আমরাই বের করলাম সামহাও যে কোডটা ভুল ছিল। তো তারপরে ট্রায়াল অ্যান্ড এরার করে ঠিক কোড বার করা হয়েছে। তো তোমাদেরকে দেখাই চলো যে বাড়ির চারপাশটা কীরকম। এই হচ্ছে বাড়ির চারিপাশটা। এখনও প্রচুর প্রচুর বরফ জমে আছে, তবে আমরা যেরকম ভেবেছিলাম যে একদম বরফ থাকবে চারিদিকে, সেটা নয়, কিন্তু এই সময় যতটুকু বরফ থাকার কথা সেরকমই আছে। আর আই থিঙ্ক কাল থেকে স্নোফলও হবে। Hello, Liza. How do you do? I'm writing you a letter. I hope it reaches you. I know it's been a long time since you heard from me. I'm still kicking around. ফায়ার প্লেসটাকে জ্বালাচ্ছি যাতে ঘরটা ওয়ার্ম হয়। I heard you বাট got a এখানে অলরেডি new অনেক place. হিটার দেওয়া আছে, তো ঘরটা I এমনিতেও heard you ওয়ার্ম। got a new job. I heard you got a haircut, and it looks real nice. Are you ever lonely? Do you ever think of me? I heard you got a new name. I hope it treats you right. গুড মর্নিং। And before you toss this letter away, there's something that I've got to say. And there's সকালবেলায় উঠে বাইরেটা, গুড মর্নিং। আজ সকালে উঠেই প্রথমে ব্লগ করছি, ইভেন আমি এখনও ব্রাশ করিনি। তো বাইরে এত সুন্দর রোদ উঠেছে, চলো তোমাদেরকে দেখাই। আর ওইখানে পেছনে দিচ্ছে আর অনেশা পুরো ব্রেকফাস্ট করছে, ওইটা ব্রেকফাস্টের জায়গাটা। ওয়াও, একটু জুম আউট করি। দেখো আমাদের চারিপাশটা এত সুন্দর, এত সুন্দর, অসম্ভব সুন্দর একটা সকাল। আর এখন -5 মতো দেখাচ্ছে, ভেতরটা খুবই কমফোর্টেবল। বাইরে দেখো, এই হচ্ছে আমাদের ভ্যালি সামনের। ও মাই গড, এত সুন্দর, মানে ভাবা যায় না এত সুন্দর। ওয়াও, আর একটু জুম আউট করে দেখাচ্ছি। এই দেখো আমাদের হিত্তে, মানে আমাদের কেবিনটা এটা।
চারিদিকটা এত সুন্দর। আর ওই দেখো দূরে দূরে না অন্যান্য কেবিনও আছে, আমি তোমাদেরকে এমনি জুম করে দেখাচ্ছি। নিচে হচ্ছে আরও অন্যান্য বসত বাড়ি এইসব আছে নিচে। আর জায়গাটা কিছুটা এরকম, আর একদম শান্ত এখন। মানে আমি যদি চুপচাপ থাকি একটা শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি ফাইনালি পার্ক করা হয়েছে। তো পার্কিংয়ের জায়গাটা একটু খটোমটো ছিল, মানে এই যে রাস্তাটা দেখছো না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট রোড, যেটা আমাদের মনে হচ্ছে, নট পাবলিক রোড। আর এখানে যা বাড়িঘর আছে ওরাই এই রাস্তাটাকে হচ্ছে ক্লিন করিয়ে রাখে, কিন্তু খুব খাড়া এই রাস্তাটা। তো কালকে বেশ স্লিপ কাটছিল আর আমরা ভয়ে ভয়ে আসছিলাম, তো সেখান থেকে এরকম পার্ক করতে সবিকে একটু কষ্টই করতে হয়েছে। বাট হ্যাঁ, এটাই আর কি সুন্দর। তো আজকে আমাদের প্ল্যান আছে এখন ফ্রেশ ট্রেশ হবো। আমাদের আর একটা বন্ধু আসছে আজকে, আমাদেরকে জয়েন করবে ওরা, তো আমরা ওয়েট করছি ওদের জন্য। আর আজকে আমরা যাবো ফ্লম, এখান থেকে আমি তোমাদেরকে ফ্লমে নিয়েও গেছি। সরি আমি এরকম উস্কো ফুস্কোভাবে এসেছি, কারণ সকালে প্রথমে উঠেই রোদটা চোখে পড়ে এত ভালো লেগেছে, আমি বাইরে চলে এসেছি। অসম্ভব সুন্দর, মানে সকালে উঠে যদি এরকম দৃশ্য চোখে পড়ে তাহলে you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on, I put my feet up, and we just sing along. And I can't help but feeling, just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? স্নোফল শুরু হয়েছে, এই যে স্নোফল হচ্ছে এখন বাইরে, যদি দেখা জানি না ভালো করে দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওই অন্য জানলা দিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন বাইরে বেরোবো, আমরা ফ্লমের দিকে যাব, কিন্তু বাইরে দেখছি স্নোফল শুরু হয়ে গেছে। রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে বসে আছি। আমাদের আরেকজন বন্ধু আছে, ও আসছে স্যান্ডউইচ থেকে, ওরা আসলে তারপর বেরোবো ওদের সঙ্গে। বাট বাইরে দেখো পুরো স্নোফল স্টার্ট হয়ে গেছে, আর এখন পুরো নেক্সট দুদিন স্নোফল চলবে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা বাইরে বেরোবো, আমরা যাব ফ্লম, আর তারপরে আমরা ওখানে করবো খাওয়া দাওয়া, আর তারপরে আমরা ফিরবো বিকেলবেলায়, দিয়ে আমরা এখানেই জাস্ট একটু মানে মজা করবো, নিজেরা আড্ডা মারবো। তো এই ট্রিপের এজেন্ডা এটাই হচ্ছে ল্যাদ খাওয়া। বাঙালিদের ল্যাদ সম্বন্ধে তোমরা সবাই পরিচিত, হ্যাঁ, মানে জাস্ট ডালছেমি করে টাইম কাটানো। তো বেশি কিছু এজেন্ডা ওই জন্য নেই। আর ফ্লম অ্যাকচুয়ালি সবারই ঘোরা, তো এরকম নয় যে ফ্লমে কিছু দেখার জন্য আমরা যাচ্ছি, আর জাস্ট খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি। আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, দেখো ওইখানে পুরো ফ্রস্টি আর ফগি হয়ে আছে। ওটা অ্যাকচুয়ালি ফগ নয়, ওখানে স্নো পড়ছে ওপরে, সেই জন্য ওই জায়গাটা সাদা হয়ে আছে। ও মাই গড, কালকে ওই চাবি খোলা নিয়ে যা প্রবলেম হয়েছিল, বাট এগুলো খুব স্লিপারি হয়ে আছে অ্যাকচুয়ালি। বরফ পড়ছে চারিদিকে, ও মাই গড। আমার গোপ্রোটা খারাপ নয়, ওর মাউন্টটা ভেঙে গেছে, তাই আমি শুধু করছি। টাইমিং কিন্তু ঠিক আছে, বললো 3টা থেকে হবে। হ্যাঁ, টাইমিং তো 4টায় ছিল। তাও কি সুন্দর লাগছে দেখতে, বাট এখনো ভালো করে স্নোফলটা শুরু হয়নি। ওই দিকটা আবার পুরো সাদা সাদা হয়ে গেছে। ভালো করে বলে তাহলে আমরা এখান দিয়েই ফ্লাইট করে নেমে যেত। হেলমেট পরে চালাচ্ছ না, এটার কোনো ইয়ে নেই। কি বলছি পেছনে যে Loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here forever? I'm loving this moment. উত্তরবঙ্গের যে টানেল বেরোলেই তো ফ্লম।
রাস্তাটা বড় রাস্তা, পরিষ্কার রাস্তা। এই সিক্সটি না হ্যাঁ, এই ভেতর রাস্তা কিরকম? সামনের লেকটা কেমন জমে গেছে, তো আমরা একটা সাইড বাই লেনে চলে এসেছিলাম, আবার আমরা সামনের রাস্তা ঘুরিয়ে নিচ্ছি, মানে সামনের মেন রাস্তা নিচ্ছি। আর এইদিকে এটা পুরো ফ্রোজেন, এটা ফিওর্ড তো না লেক, এটা কোনো আচ্ছা এটা ফিওর্ডই হবে। Forever, 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 forever. I watch you as you drive. Do you know I'm looking? ওটা পুরো ফগি হয়ে গেছে, অ্যাকচুয়ালি নট ফগি, উপরে আই থিঙ্ক ওই স্নোফলটাই হচ্ছে। স্নোফল চলে এসেছি। যাচ্ছে ফ্লম্বানা, আগের বারে এই ট্রেনটা থেকে আমি ভিডিও শেয়ার করেছিলাম। এই হচ্ছে ফ্লম্বানা, মানে ফ্লমের ট্রেন। ফাঁকা আজকে ওয়েদারে আই থিঙ্ক খুব কম লোকই আছে। দিচ্ছে আসছে কি একজন টানেল ক্রস করে করে হচ্ছে হাঁপিয়ে গেছে, টানেলে ভয় পায়। এখন কি সিচুয়েশন, এখন বেটার? 11 কিলোমিটার টানেল। যাচ্ছি হেঁটে হেঁটে রেস্টুরেন্টে খেতে, আর পড়ছে বৃষ্টি চারিদিকে, আর ওই যে পাহাড় ওপরে দেখো কীরকম বরফ, আর সৌভিকরা পেছনে হেঁটে চলে গেছে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে সি ফুড এটসেট্রা পাওয়া যায়। তো ফ্লমে আজকে বৃষ্টি চারিদিকে, আর সেই জন্য বেশি কিছু করার নেই, হেঁটে বেড়াচ্ছি একটু টাইম কিল করার জন্য। তারপরে আমরা খেতে যাচ্ছি, আর ওই দেখো ফ্লম ওই দিক থেকে হেঁটে এলাম, আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে। অর্ডার করতে হবে নাকি এখান থেকে? কি দারুণ লাগছে দেখতে, অন্বেষা আর শ্রেয়া আসছে, আর ব্যাকড্রপটা হচ্ছে অসম্ভব সুন্দর। ওয়াও, আমরা এখন এসছি এখানে ফ্লম মেরিনাতে খেতে। এটা একটা রেস্টুরেন্ট, সি ফুড রেস্টুরেন্ট। তাতে ঠান্ডা খুব একটা নেই, কিন্তু বৃষ্টি পড়ছে তো খুব একটা আইডিয়াল নয়। তো এখন আমরা হাঁটতে হাঁটতে উল্টো দিকের মানে বিচটাতে বিচ না, উল্টো দিকের শোর লাইনটাতে চলে এসেছি, যেখানে আছে ফ্লম মেরিনা রেস্টুরেন্ট। তো চলো দেখা যাক কী খাওয়ার আছে। আমি দেখো পেছনের ব্যাকড্রপটা। খেয়ে দিয়ে আমরা ফেরার রাস্তা ধরলাম,
কিন্তু তখনও জানি না সামনে কি অপেক্ষা করে আছে। তো সেদিন হেভি স্নো ওয়ার্নিং ছিল, মানে আমরা মনে মনে প্রস্তুত ছিলাম যে বরফ তো পাবোই, স্নোফল হবে, কিন্তু কতটা স্নোফল হবে সেটার সঠিক প্রেডিকশন তখনও অবধি আমাদের জানা ছিল না। তো এখন যেরকম দেখছো রাস্তায় ফেরার পথেই দেখতে পেলাম যে ভালোই স্নোফল হয়েছে এইসব জায়গায়, আর স্নোফল ক্রমশ বাড়ছে। তো আমরা বুঝতে পারছিলাম যে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে, মানে আমাদের যে কেবিন সেটা অনেকটা ওপরে একটা এলিভেটেড পাহাড়ের ওপরে একটা জায়গায় অবস্থিত। তো সেখানে ওঠার জন্য যে রাস্তাটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, অত্যন্ত ছোট একটা প্রাইভেট রোড, আর যেটা কিনা সবসময় পরিষ্কার থাকে না, মানে বরফ পড়লে সবসময় সেটাকে তৎক্ষণাৎ ওরকম পরিষ্কার করা হয় না। আমরা বুঝতে পারছিলাম যে কেবিন অবধি পৌঁছানো হয়তো একটা চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু তখনও আমরা ওপেন মাইন্ড মানে রাখছিলাম, খোলা মনে এটা ভাবছিলাম যে হয়তো ওখানে অতটা স্নোফল হয়নি। তো সামনে এগিয়ে দেখি কি হয়, এরকম একটা মনোভাব নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম, আর যতটা পারা যায় চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। কারণ সত্যি কথা বলতে কি, উইন্টার ওয়ান্ডারল্যান্ডের ভেতর দিয়ে যাওয়ার সময় খুব একটা বেশি অন্যদিকে ডিস্ট্র্যাক্টেড হওয়া যায় না। যতই চিন্তা থাকুক না কেন, চারিপাশে যদি এত সৌন্দর্য অপেক্ষা করে থাকে সেটাকে এনজয় না করে থাকা যায় না। তো দেখো পুরো রাস্তাঘাট গাছপালা সব তো সাদা হয়েই গেছে, আর যে সমস্ত ছোট্ট ছোট্ট স্ট্রিম বা ওপর থেকে যে ঝর্ণাগুলো পড়ছিল পাথরের ওপরে, সেগুলোও জমে গেছে। তো দেখে মনে হচ্ছে জমাট বাঁধা একটা পৃথিবী। পুরো সাদা হয়ে গেছে। এদিকে নদীটা কি সুন্দর লাগছে দেখতে। ভাই স্নো পড়েছে অন্য লেভেলের। রঞ্জন হ্যাঁ কাকা চাপ হলেও হতে পারে। ও বাবা, কত স্নো পড়েছে। আমরা সবাই ফেরত যাচ্ছি এখন, আর চারিদিকটা সাদা হয়ে গেছে। এই গাড়িটা দেখছে ডান দিকে। প্রচুর স্পিডে যদি দেখতো না, হ্যাঁ। সবুজ গাড়ি চালাচ্ছে। পুরো খালি। ওকে, এবার সামনে এই ধরনের দৃশ্য দেখার জন্য বসে থাকি। সামনে চার্জ আমাদের গাড়িটা উঠতে পারছে না, কারণ এরকম এত বরফ পড়েছে, ছবি এত বরফ পড়েছে যে উঠতেই পারছে না গাড়িটা। যাবে অনেকটা রাস্তা কিন্তু। আর প্রচণ্ড স্লোপ না, তো সেই জন্য সবাই নেমে গেছি আমরা, যারা সৌভিক। আমাদের গাড়িটা উঠতে পারছে না, তার কারণ এত বেশি স্নো পড়ছে, আর প্রচণ্ড রিস্কি এই সমস্ত জায়গায় গাড়ি ঘোরানো। Just look at this. এই রাস্তা দিয়ে আরও প্রায় 1 কিলোমিটারেরও বেশি যেতে হবে এই স্নোতে। তো সেই জন্য আমরা ভাবছি গাড়িটাকে এখানেই রেখে। আমরা এখানে আটকা পড়েছি, 3 মূর্তি দাঁড়িয়ে আছি, আর কারণ আমাদের স্টিল ক্যামেরা অন সিচুয়েশন হচ্ছে মানে ক্রিটিক্যাল, বাট আওয়ার ক্যামেরা ইজ অন। তার কারণ এই যে আমাদের যে দুটি গাড়ি আছে, কোথায় গেল সে নিচে আলোগুলো দুটো গাড়ি দেখায়, ওই নিচে, ওই যে আমাদের গাড়ি উঠছে না, তাই জন্য অভিষেকের গাড়ি সেটাও তারপরে সব কিছু নিচে। তো সব গাড়িগুলোই নিচে, আর হয়তো আমাদের এখানে 1 কিলোমিটারের বেশি রাস্তা এখন হাঁটতে হবে, আর গাড়িটাকে রাখতে হবে নিচে সারা রাত। তাও আমরা এখানে ব্লগ করছি, মানে আমাদেরকে এখানে নিচে দাঁড় করিয়ে, হ্যাঁ করিয়ে ওরা এখানে গেছে, আর ওই যে পেছনে গাড়ি। এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, অফকোর্স এক্সপিরিয়েন্স, বাট নট সো গুড এক্সপিরিয়েন্স ফর সামবডি হু ইজ ড্রাইভিং। অ্যাবসলিউটলি। আমাদের এখন এরকম অবস্থা। এখন আমরা গ্রুপে আছি বলে অ্যাকচুয়ালি আমরা ফিল করতে পারছি না যতটা প্রবলেম হতে পারতো। হ্যাঁ, of course. সিঙ্গেল হলে কিন্তু টেনশন, অনেক টেনশনের ব্যাপার এটা। আর এই রোডটা হচ্ছে কি, এটা কোন গাড়ি? ওটা অন্য একজনের গাড়ি, ওকে, অন্য আরেকটা গাড়ি, 4 হুইল গাড়ি, সেটা উঠছে উপরে। না, এটা হয়তো অনেক পাওয়ারফুল গাড়ি ভাই। এই যে উঠে গেল আরেকটা গাড়ি, তবে এই গাড়িটা অনেক পাওয়ারফুল গাড়ি, তো এই জন্য উঠে গেল, বাট সব গাড়ি তো নয়, তো আমাদের গাড়িও নিচে। কি অবস্থা দেখো, এটা লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হলো যে গাড়িটা স্কিড করছে, আর কি ভয়ানকভাবে স্কিড করছিল দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি, এই জায়গাটা ওই সামনের জায়গাটাতে পুরো স্কিড করে মানে গাড়িটা ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে যে গাড়িটা নিচেই থাকবে, নাহলে আর কিছু করার নেই। আর চারিদিকে মানে বরফ পড়ছে, মানে অন্য লেভেলের বরফ পড়ছে। তো গাড়িটা মেন রাস্তাতে রাখবো আমরা, আর তারপরে আমরা হেঁটে যাব বাকিটা, সেটাই আপাতত ভাবা হচ্ছে। আর এখন এরকম একটা লোকজনের বাড়ির রুট শেডের তলায় আমরা দাঁড়িয়ে
রাস্তার ধারে দাঁড়িয়ে আছি এই কয়েকজন মূর্তি আমরা। বাট গাড়িটা ভালোই ওখানে পার্ক হয়ে গেলে বাঁচি। হ্যাঁ, আই থিঙ্ক ওই যে ওইদিকে ওইখানে গাড়িটা সবিক পার্ক করছে। আমি হেঁটে যেতে রাজি। এই যে হ্যালো, রাত 10টায় অন্ধকারে হাইকিং করার মজাটা টের পাচ্ছি সবিক? হ্যাঁ, গাড়ি উঠছে না, গাড়ি স্কিড করে গেছে, গাড়িটাকে পার্ক করে দিয়েছি। এখন আমরা উঠছি 1 কিলোমিটার উপরে স্নোয়ের মধ্যে, উইথাউট স্নো বুট স্নিকার্স পরে। ইয়েস, আর এখন স্নোফলে অন্ধকারে তোমাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে উঠে এসেছি, আরও প্রায় 1 কিলোমিটার উপরে যেতে হবে। আমি জানি ভালো ফুটেজ আসছে না, কারণ একদম ঘুরুটে অন্ধকার। আমি মাঝখান দিয়ে উঠছি, ওকে। আর আমার আওয়াজ শুনে বুঝতে হচ্ছে কতটা এলিভেশন। ওই অন্ধকারে কোথাও যে হাইক করবো কোনো দিন, সবসময় ভাবতাম যে অন্ধকারে হাইক করার এক্সপিরিয়েন্সটা কেমন হবে জঙ্গলের ভেতর দিয়ে, বাট সত্যিকারে যে করতে হবে কোনো দিন সেটা ভাবিনি। এখন আপাতত অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে আমরা আমাদের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছি। ও, আমি ফ্রন্ট ক্যামেরা অন করলে আমাকে দেখতে পাবে না, বিকজ অফকোর্স অন্ধকার। ওইখানটায় বেরিয়ে গেলে এখানটা তাও হয়তো হয়ে যেত। হ্যাঁ, এখানটা তো ফ্ল্যাট অনেকটা, ওটাই হয়ে যায়। ওখান থেকেই উঠছিল না। আমাদের বন্ধুরা ওপরে গেছে কারণ একটা গাড়ি পৌঁছে গেছে, বাট আমি সবিকের জন্য ওয়েট করছিলাম আর আমাদের গাড়িটা নিজে পার্ক করতে হয়েছে। ওই চলো, কালকে দেখা হবে। তো এই ছিল আমাদের ট্রিপের প্রথম দিনের গল্প। মোটামুটি আধ ঘন্টা হেঁটে আমরা কেবিনে পৌঁছে গেছিলাম, আর তারপরে আরাম করে হাতে গরম কফি নিয়ে বাইরের স্নোফল এনজয় করছিলাম। তো তোমাদেরকে নিশ্চয়ই পরের দিনের গল্প শেয়ার করব, সেই গল্পও কিন্তু বেশ রোমহর্ষক। সেটা দেখার জন্য নেক্সট ভিডিওটা নিশ্চয়ই দেখো। খুব ভালো থেকো। এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে, তো প্লিজ ডু কমেন্ট। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।